আসসালামু আলাইকুম। তো আমি আজকে এখানে বসছি এবং একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টই তৈরি করব। কিন্তু আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা শপথ করে নিতে চাই। সেটা হচ্ছে আপনারা এখন এই শপথটা করবেন মনে মনে, যে আমি শপথ করিতেছি যে আমি এই ভিডিওটা কমপ্লিট করার আগ পর্যন্ত বসবো না, উঠবো না এখান থেকে, ভিডিওটা কাটও করবো না। যাই হোক, তো আমি এই ভিডিওতে মূলত বানাবো একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন এবং তার জন্য আমি ইউআই খুঁজতেছি বা ডিজাইন খুঁজতেছি, নোটপ্যাড অ্যাপ। তো আমি নোটপ্যাড অ্যাপ্লিকেশন বানাবো। তো এটার জন্য আমি একটা ইউআই খুঁজতেছি, যে ইউআইটা দেখে আমি এটা বানাইতে পারি। তাছাড়া ইউআই করবো আবার সব কিছু, এটা খুব মুশকিল। আমি চাইলে কোনগুলো নিতে পারি, হ্যাবিট নোট, টিম, স্টিক নোট। ওকে, তো আমি এটা নিয়ে কাজ করব, হ্যাবিট নোট। এটা ভালো লাগছে আমার কভার দেখে। তো আমি আমার এটা ইউআইটাই করতেছি। আর এই ইউআইটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার মনে হয় না আমি দিয়ে দিব। এমনকি এই ভিডিওর মানে এই এন্টায়ার কোডের লিঙ্ক আমি দিব না। তো যদি এটা পেতে হয় তাহলে অফকোর্স পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড আমি জানি না আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন, তবে আমি আশা করব ভালো হবে। আর আমি যেহেতু ভিডিওটা এডিট করি না, আমি ডাইরেক্ট ভিডিও আপলোড দিয়ে দিই, তো এদিক দিয়ে একটু কম্প্রোমাইজ করতে হবে, আপনাদেরকে একটু টেনে টেনে দেখতে হলেও হতে পারে। তো এটা হচ্ছে আমার কভার, এখানে এই ডিজাইনার। তো আমি এখানে মেন জায়গাটায় চলে আসলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু, রেজিস্ট্রেশন পেজ, আদার, নোট এডিটর। তো আমরা কাজ করব কোথায়? নোট এডিটর। তো আমরা যদি এটা সিম্পলি একটু জুম ইন জুম আউট বা এরকম কিছু করে দেখতে যাই, আমি একটু জুম করলাম অ্যান্ড আমি যেরকমভাবে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে স্পাইলিশ স্কিন, এটা হচ্ছে ওয়েলকাম স্কিন, যেগুলো আমি অ্যাড করব না। এটা হচ্ছে অনবোর্ডিং স্কিন অ্যান্ড এগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার প্রয়োজন নাই। অ্যান্ড অ্যান্ড আর এরকম তো কিছু দেখতে আসে না। এটা হচ্ছে অ্যাকাউন্ট মানে লগ ইন করার পরে। অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই। তো আমাদের যা লাগবে সেগুলো দেখতেছি এই জায়গা। ওকে, এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে বটম নেভিগেশন আছে। এটা হচ্ছে আমার এগুলো অ্যাড করার পরে এটা হচ্ছে এটা একটা ড্যাশবোর্ড, কিন্তু আমরা এইটাকে প্রেফার না করে আমরা এখানে এইটা করব। অ্যান্ড এটা হচ্ছে আমার কালার অ্যান্ড এগুলো অন্যান্য জিনিসপাতি। ওকে, এভরিথিং লুকিং গুড। তো আমরা এখানে যদি আমরা আগে কয়েকটা ফিচার এখানে আমরা ফিক্স করে নিতে পারি। তো আমাদের যে অ্যাপ্লিকেশনটা হুবহু এরকম ডিজাইন হবে এর কোনো মানে নেই। তো যে এরকমই হোক, আমি দুইটা জিনিস তৈরি করবো। অ্যাট ফার্স্ট আমি একটা গিটহাব রিপোজিটরি তৈরি করব, অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রজেক্টটা তৈরি করবো, কারণ আমি প্রজেক্টও তৈরি করে নিই। তো আমি এই দুইটা জিনিস আগে তৈরি করে আসি। তো আমি এইখানে একটা রিপোজিটরি, একটা প্রজেক্ট এবং আমি ইনিশিয়ালি কী কী করবো সেগুলা লিখে রাখছি। তো সর্বপ্রথম যে জিনিসটা করবো, আমি একটা এই যে আমার রিপোজিটরি এটার সঙ্গে কানেক্ট করব। তো তার জন্য এখানে গিয়ে ওকে, তো আমার এখন এইটা পুশ হয়ে গেল এবং এটা আমি যদি দেখি এটা ভার্সন কন্ট্রোলের ভিতরে এখানে চলে আসার কথা চলে আসছে। ওকে, তো আমি এটা জানি না এটা এখান থেকে কেমনে পুশ করে, আমার জানা নেই। তো আমি বেসিক্যালি টার্মিনাল থেকে করব। তো আমি এখানে অ্যাট ফার্স্ট লিখবো গিট অ্যান্ড লিখবো অ্যাড গিট অ্যাড, এরপর লিখবো গিট কমিট এম প্রজেক্ট ইনিশিয়ালাইজ, এরপরে লিখবো হচ্ছে গিট পুশ। ওকে, তো আমার এখানে একটা ইনিশিয়াল একটা কমিট ডান। তো এখন যে জিনিসটা করবো, আমি আমার ইমুলেটর এটা রান করব, এলডি প্লেয়ার 9, যেটা অ্যান্ড্রয়েড 9 এ কাজ করে। তো এখন আমরা কি করব, তো আমরা একটা নোটে করছি যে কী কী করব। স্পাইলিশ স্ক্রিন ডিজাইন করব, আমাদের যে শেপগুলো আমরা ইউজ করব শেপগুলো ডিজাইন করব, এরপরে বটম নেভিগেশনটাও ডিজাইন করব, এরপরে ডিজাইন করব হোম স্ক্রিন। ওকে, তো আমরা ইনিশিয়ালি এই চারটা জিনিসটা করব, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যেরকম প্রয়োজন হবে তখন আমরা ডিজাইন অনুসারে করে নেব। তো আমরা যে ডিজাইনটা মেনটেন করবো এটা কোনো বিষয় না, আমরা ডিজাইনটা হুবহু মেনটেন করবো না, আমরা নিজেদের মতো করে করব। তো এখানে আমার হোম স্ক্রিন আছে যেটা, এটার আমি নামটা চেঞ্জ করব, লেআউটও এখানেও নাম চেঞ্জ করব।
তো এখানে আমি জানি না শর্টকাট কি এটার, এটা যদি রিফ্যাক্টর করি শিফট F6, ওকে। তো এটার নাম দিব আমি হচ্ছে স্প্যালিশ স্ক্যান, ওকে, স্প্যালিশ স্ক্যান। অ্যান্ড এইখানে এটার নাম দিব হচ্ছে আমি শিফট F6, ওকে, স্প্যালিশ অ্যাক্টিভিটি, যাতে বোঝা যায়। আর আমি চাইলে এখানে একটা ক্লাসও তৈরি করতে পারি স্প্যালিশ বা এরকম কিছুই করে। আমি যদি একটা প্যাকেজ তৈরি করি যেটার ভিতরে যে স্প্যালিশ এটা বোঝা যাবে, অ্যান্ড এইটাই অ্যাক্টিভিটিটা এটার ভিতরে আমি রিফ্যাক্টর করে দিই, ওকে গুড। তো স্প্যালিশের আমার এখানে এটা আছে। তো এখন যে জিনিসটা করবো আমি স্প্যালিশ স্ক্রিনটা ডিজাইন করব। তো আমার যে অ্যাপ্লিকেশনটা এটা একটাই থিম হবে, থিমটা হচ্ছে হোয়াইট, প্রপার হোয়াইট। তো আমি এটা কি করবো, এটা যে আমার এটা আছে, ওকে, এটা কাট করে দিলাম। এই কাট করে দেওয়ার পরে এখন এটার আমি দেবো হচ্ছে রিলেটিভ লেআউট, ওকে। তো এটা রিলেটিভ লেআউট দেওয়ার পরে এখন আমি যদি ডিজাইনটা দেখি এখানে আমার কীরকম আছে, এটা আমার এখানে আছে এরকম, ওকে। তো আমি যদি এইটা আমি তো কপি করব না, তবু আমার এই আইকনগুলো তো প্রয়োজন না। যদি স্প্যালিশ স্ক্রিনটা দেখি, ওকে, আমি সম্ভবত ডেভেলপার মোডটা অন করলে ভালো হবে। তো আমার এই ইমেজটা লাগবে, ইমেজটা হচ্ছে হ্যাবিট নোট লোগো, ওকে। তো আমি এটাকে এক্সপোর্ট করে নিব। এটা এক্সপোর্ট হয়ে গেছে 4 KB, এটা পিএনজি সম্ভবত, পিএনজি। অ্যান্ড এটাকে আমি কপি করে আমার এখানে ড্রাবল আছে, ড্রাবলের ভিতরে আমি এটা পেস্ট করে দিব। এখন এটার নাম কি হবে, এটা আমার এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে নোটিফাই। তো আমি দেবো নোটিফাই লোগো, ওকে। অ্যান্ড এটা আমি অ্যাড করব না, তো আমি এটা করে দিলাম, ওকে। তো এখন এইখানে যে জিনিসটা করব আমি সেটা হচ্ছে একটা ইমেজ ভিউ নেব, যার উইথ হবে হচ্ছে র্যাপ কন্টেন্ট, হাইট হবে র্যাপ কন্টেন্ট, এসআরসি বা সোর্স হবে হচ্ছে নোটিফাই লোগো। তো এখন যদি দেখি এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাইতেছে না, তার মূল কারণ হচ্ছে এটা হোয়াইট। তো আমি এটা কি ইউজ করতে পারি, এটা যেহেতু ট্রান্সপারেন্ট, তো আমি এখানে টিন্ট নামে একটা জিনিস আছে সেটা ইউজ করতে পারি, যেটা হবে ব্ল্যাক। অ্যান্ড এখানে, ওকে, এটা কিন্তু ইউজ হয়ে গেছে। তখন এটা আনতে হবে কোথায়, সেন্টারে। তো আমি লিখবো সেন্টার ইন প্যারেন্ট ট্রু, মধ্যখানেও চলে আসছে। তো এখন এর নিচে আমার একটা জিনিস নিতে হবে। তো এখন এখানে আমার একটা সময় আসছে, এটা হচ্ছে এটা র্যাপ করার। তো আমি লিনিয়ার লেআউট দিব, র্যাপ কন্টেন্ট ওরিয়েন্টেশনটা দেবো হচ্ছে আমি ভার্টিক্যাল। অ্যান্ড এইখানে আমি দেব হচ্ছে সেন্টার ইন প্যারেন্ট দিব ট্রু, ওকে। এটাও কাট করব, ওকে। তখন এখন যদি আমি এটা ফরম্যাটিং করি এরকম একটা অবস্থানে আসলো। তো এখন এটার নিচে আমার টেক্সট এই করতে হবে। তো আমি আসলে দেখবো যে এখানে কোন কোন ফন্ট ইউজ করা হয়েছে। তো এখানে ফুইজ ওয়ান, তো আমি ইউজ করবো টেকো, আর একটা হচ্ছে পপিন্স। তো আমি এই দুইটাকে নিব। আমি এখানে একটা টেক্সট ভিউ নিব, যেটা হবে টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট টেক্সট হবে হচ্ছে মুরগি জবাই দিব না কিন্তু, নোটিফাই হ্যাবিট রাইটার, ওকে, এরকম কিছু একটা। এবং টেক্সট সাইজ যেটা এটা দেবো হচ্ছে 20 TP, ওকে। এখন হচ্ছে আমি যদি এখানে একটা ফন্ট ফ্যামিলি অ্যাড করতে যাই, ফন্ট ফ্যামিলি, অ্যান্ড আমার এটা যেতে হবে ডিজাইনে, অ্যান্ড ডিজাইন থেকে আমার টেক্সটটা সিলেক্ট করা আছে। এখানে আমি সার্চ দেবো হচ্ছে F20 ফন্ট, এখানে সেন্স সেরিফ দিয়া। তো আমি এটাকে যদি একটু স্ক্রল করি মোর ফন্টে যাই, এখন এখানে অ্যাড লিখবো হচ্ছে টেকো, যেটা আমার খুবই পছন্দের একটা ফন্ট। অ্যান্ড এটা এই প্রজেক্টে অ্যাড করে নেব। এটা হচ্ছে রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, এই সবগুলো। তো আমি মোস্টলি ইউজ করবো হচ্ছে রেগুলার এবং বোল্ড। তো আমি এটাকে অ্যাড করে নিব এবং আবার মোর ফন্টে যাব, আবার লিখবো টেকো। এবার অ্যাড করব হচ্ছে আমি মিডিয়াম, অ্যান্ড আবার এখানে যাব, এবার লিখব টেকো, অ্যান্ড এবার লিখব এটা এবার নেব সেমি বোল্ড, অ্যান্ড এগেন আবার এবার নেব হচ্ছে টেকো,
এবার আমার টেকওয়ার আছে, একটা আছে টেকটুর। আসলে আমরা কোনটা ইউজ করি? হ্যাঁ, আমি টেকও না, আমার লাগবে টেকটুর। আল্লাহরে, তো আমি মিডিয়াম নিব, রেগুলার। ওকে, টেকটুর। আমি টেকটুরের সবগুলো নিব আমি, আমার লাগবে টেকটুর। তো আমার হালকা করে ভুল হয়ে গেছে, তো আমি এই জিনিসটাকে করে আসি, তারপর আমি আবার ভিডিও চালু করতেছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমার এটা অ্যাড হয়ে গেছে। এটা ফন্ট আছে বোল্ড। তো আমার এখন কি অ্যাড করতে হবে? আমার টেক্সট সাইজটা এনাফ লাগতেছে না, তো টেক্সট সাইজটা আমি আরেকটু বড় করে দিব। অ্যান্ড আমি যদি দেখি আমার দুই সাইড থেকে একটু আমি আমার জায়গা প্রয়োজন, এবং এটা গ্র্যাভিটিটা আমি সেন্টার করে দেবো। গ্র্যাভিটি দিব হচ্ছে সেন্টার, অ্যান্ড মার্জিন লেফট এবং রাইট আমার জায়গা দরকার, তো আমি মার্জিনটি দিব 5 করে। 5 হবে না, 10। ও আচ্ছা, প্যাডিং নেই দরকার হয়, প্যাডিং। অ্যান্ড এটা হচ্ছে ডিপি 40, আমা 20। ওকে, তখন এটারে টেক্সটটা দিব, টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট দিব হচ্ছে আমি সেন্টার। তাইলে এরকম কিছু একটা দাঁড়ালো, এবং টেক্সটের যে ফন্টটা বা টেক্সট কালার টিসি দিলে আমি এখানে আসবে, এটা হবে ব্ল্যাক। ওকে, এরকম একটা জায়গা আমি পেলাম। তখন এটা যদি আমি টেস্ট করে আমি দেখি এমুলেটরে রান করে, আমি মনে করতেছি আমার ডিজাইনটা কমপ্লিট। তবে আমি দেখবো যে আমার রিয়েল টাইম ডিভাইসে এটা কেমন দেখায়। ওকে, তো এটা বিল্ড হোক। আচ্ছা, বিল্ড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি এরকম একটা জিনিস, যেটা খুব খারাপ না, কিন্তু এই আমার এই আইকনটা, যেহেতু এটা আইকন না, আপাতত চালানোর জন্য দিছি, তো সেই হিসেবে একটু উল্টাপাল্টা লাগতেছে। আমি চাইতেছি এখানে একটা গ্রেডিয়েন্ট কিছু একটা ব্যবহার করতে। আমি কি জানি না, আমি জানি না এটা করতে এটা ইজি করতে পারবো। তো আমি এই ড্রাবলের ভিতরে যদি একটা ফাইল তৈরি করা যেত ভালো হতো। ড্রাবল রিসোর্স ফাইল সিম্পল ডাটা। ওকে, যাই হোক, তো আমি জিনিসটা করবো এখন। এখানে একটা গ্রেডিয়েন্ট, আমার গ্রেডিয়েন্ট কালারও চয়েস করা নেই। ওকে, আমি এই যে টেক্সটের কালারটা, এটার ওয়েটটা যদি একটু কমায় দিই বা অপাসিটিটা একটু কমায় দিই, তাইলে কেমন হয়? কাস্টম গেলাম, অপাসিটি আমার 100 আছে, আমি 50 করে দিই, ভালো না? 70 করে দিই, তাহলেও ভালো না। 80 করে দিই, এখন চলার মতো। তো আমি রিলোড আবার করলাম। তো আমার কিন্তু স্পাইলিশ স্কিনটা ডান। তো আমি এখানে গিট কমিট করে দেবো, গিট অ্যাড git commit m স্পাইলিশ স্কিন ডান, গিট দেব পুশ করে। ওকে, এখন যদি দেখি এরকম একটা জায়গায় আসছে, খারাপ না, ভালোই। তো এখন আমি যে জিনিসটায় যাব সেটা হচ্ছে এখানে নতুন একটা প্যাকেজ তৈরি করব। এটা হচ্ছে ড্যাশবোর্ড বা এরকম হোম স্ক্রিন। আমি প্যাকেজ তৈরি করবো এখানে নতুন একটা, যেটার ভিতরে থাকবে হচ্ছে আমার হোম স্ক্রিনের জন্য যতগুলো আমার ফাইল বা এরকম দরকার হবে, আমি সবগুলো এটার ভিতরে রাখবো। তো আমার এটা তৈরি হয়েছে, রিলোড হয় না কেন? এটা রিলোড করে কেমন না? কন্ট্রোল আর তৈরি করছে রে ভাই। প্যাকেজ স্পেলিশটারে উঠে দিবে হোম, এটা তো বলতেছে এক্সিস্ট করে। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা জাভা ক্লাস নিব, আর একটা অ্যাক্টিভিটি তৈরি করব। আচ্ছা, আমি অ্যাট ফার্স্ট আমি যাই হচ্ছে এটার ফাইল রিভিল করে থেকে ওপেন ইন, ওকে, এক্সপ্লোরার। এখানে হোম আছে, এই হোমের ভিতরে আমি যে জিনিসটা করব, এটা কপি করে নিয়ে ওইটা পেস্ট করে দেব। ওকে, এখন আমি যদি দেখি, এখন এইটা আমার দুইটাই দেখা যাবে, এই যে। তো এখন এখানে আমি একটা অ্যাক্টিভিটি তৈরি করব, অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কি নাম দেওয়া যায় এটার? এই অ্যাক্টিভিটিটা হোল্ড করবো হচ্ছে আমার কি বলে ফ্রেগমেন্ট। তো আমি এটার নাম দিতে পারি, একে নাম দিতে পারি হোম, দ্বিতীয়ত দিতে পারি ফ্রেগমেন্ট প্যারেন্ট। আচ্ছা, আমি হোমটাকে বেশি প্রিফার করব, তো আমি হোম দিব। ওকে, হোম নামে আমি একটা
স্ক্যান তৈরি করে ফেললাম এবং এখন এই স্প্যালিশ অ্যাক্টিভিটিটায় কাট করে দিলাম। ওকে, ডিলিট এনিওয়ে। তো এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হোম তো তৈরি করলাম, তো আমার এখানে আরও কিছু জিনিস করা বাকি আছে। যাই হোক, তো আমি এখন আমার কিছু জিনিস, কিছু শেপ তৈরি করা লাগবে। তো আমি যদি এখানে দেখি আমার স্প্যালিশ স্ক্রিনটা কিন্তু ডিজাইন করাটা তো কেটে দিবে, এখন আমার শেপ তৈরি করতে হবে। তো আমি যদি দেখি শেপটা কিসের জন্য শেপ তৈরি করব, আমি শেপ তৈরি করবো বাটন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য। তো সাপোজ আমি এখানে একটা বাটন নেব, এটা এটা সাপোজ এটা টেক্সট, আচ্ছা এটা থাক। এটার নিচে এসে আমি একটা বাটন নেব, বাটন যেটা উইথ হবে হচ্ছে 80 ডিপি এবং 80 কম হয়ে গেল 200 ডিপি এবং হাইট হবে হচ্ছে 50 ডিপি। ওকে, তো এখন এটার জন্য আমি আলাদা করে একটা টেক্সট বানাবো, শেপ বানাবো। এই শেপটা বানাবো ড্রাবলে গিয়ে। এখানে এসে আমি এখানে লিখবো হচ্ছে ড্রাবল রিসোর্স ফাইল, এটা হচ্ছে আমার নেটিভ শেপ, এটার হবে হচ্ছে আমার এটা শেপ। ওকে, ডাইরেক্টরি নেম ড্রাবলের ভিতরে আমি যদি দেখি শেপ নামে কিছু তৈরি করা যায় কিনা, শেপ যাইস বললে তো ভালোই হয়। আমার এটা স্টাক হয়ে গেছে, আমি একটু দেখি, স্টাক হয়ে গেছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমি যেরকম করে ভাবছিলাম ওরকম করে চেষ্টা করলাম, এরকম করে আসলে সম্ভব নয়। তো আমি আবার নিউয়ে যাব, নিউয়ে যায় আমি নতুন একটা ফাইল তৈরি করবো, সেটার নাম দেবো হচ্ছে আমার বাই ডিফল্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে শেপ। মানে যেটা শেপ সেটার আগে আমি শেপ দিব, তারপর আমি নাম দিব শেপ, আমি দেবো নেটিভ, এটা হচ্ছে আমার নেটিভ শেপ। ওকে করে দিলে আমি এখানে চলে আসবে নেটিভ শেপ। তো এটা আমার আছে হচ্ছে সিলেক্টর, তো আমি এটা করে দেবো হচ্ছে শেপ অ্যান্ড এটা আমি করে দেবো, রিমুভ করে দিলাম। তখন এখানে আমার আছে কর্নার প্যাডিং সলিড গ্রেডিয়েন্ট। তো আমি যে জিনিসটা করবো, আমি সলিড যে এটা আছে না, এই সলিডটা নিব অ্যান্ড সলিড আমি কালার দিব, এটা দেবো হচ্ছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, ট্রান্সপারেন্টের কালার করে হচ্ছে 8টা 0, 5 6 7 8, বেশি হয়ে গেছে নাকি, 8টা 0। এরপরে হচ্ছে আমার স্ট্রোক। ওকে, স্ট্রোকটা আমি যদি দেখি এটা হচ্ছে কালার হোয়াইট দিই, ও আই ডোন্ট নো কাজ করতেছে না কেন। আমি যদি স্ট্রোকের কালারটা হোয়াইট দিই, এটা আসে নাই। আচ্ছা, স্ট্রোকের যদি আমি দিই হচ্ছে উইথ 2 ডিপি, এই যেবার আসছে, অ্যান্ড ড্যাশ দিয়ে যদি আমি 5 ডিবিতে আমি জানি না এটা কোথায় চেঞ্জ হচ্ছে, ড্যাশ উইথ এটা কাজ করে না, ড্যাশ গ্যাপ যদি 5 ডিবি এর মানে এরকম। ওকে, এটা রিমুভ করলে এটা ওকে অনেকটা এরকম। তো আমি এখন যে জিনিসটা চাচ্ছি, আমি চাচ্ছি এই সাইডে একরকম একটু চিকন থাকবে, এই সাইডে একটু মোটা থাকবে নিচে, এবং মানে রাইট সাইডে একটু বেশিই থাকবে। তো এই জিনিসটা কেমনে তৈরি করতে হয় আমি নিজেও জানি না, আমার আগে দেখতে হবে কেমনে করতে হয়। তো এটা আমার কর্নার আছে, প্যাডিং আছে, গ্রেডিয়েন্ট আছে অ্যান্ড আছে সাইজ। তো সাইজের ভিতরে যদি দেখি আমি উইথ এবং হাইট আমি সেট করে দিতে পারবো স্ট্রোক। ওকে, তো আমি আগে দেখে আসি এটা কেমনে করে। তো আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি এটা এরকমভাবে না করে এটা লেয়ার লিস্ট নামে একটা জিনিস আছে, ওইটা দিয়ে করা যায়। তো আমি এখানে লিখবো লেয়ার লিস্ট অ্যান্ড এটার ভিতরে আমরা দিব হচ্ছে আইটেমের ভিতরে পাবো আমি শেপ, অ্যান্ড এই শেপের ভিতরে আমি পাবো হচ্ছে সলিড। যে সলিডটা হবে কালার আমি আপাতত ব্ল্যাক দিয়ে রাখতেছি। এর ভিতরে পাবো হচ্ছে আমি পাবো স্ট্রোক, যে স্ট্রোকের ভিতরে পাবো হচ্ছে আমি কালার, যেটা আমি আপাতত হোয়াইট দিচ্ছি, অ্যান্ড এটার ভিতরে আমি দিব হচ্ছে উইথ। এই উইথটা হচ্ছে টপ এবং বটমের জন্য, তো আমি এখানে 2 দিব, 2 ডিপি। ওকে, অ্যান্ড এর নিচে দিব হচ্ছে প্যাডিং। এখন এই প্যাডিং আমি এটা একটু নিচে উপরে করতেছি, এটা বটমে হবে হচ্ছে 0 ডিপি। এরপরে হচ্ছে আমি যদি দেখি এটা হবে হচ্ছে রাইটে হবে হচ্ছে 0 ডিপি, অ্যান্ড
এরপরে হচ্ছে টপে দিব হচ্ছে আমি 2 ডিপি অ্যান্ড এটা আমি একটু নিজের মতো করে বানাইতে যেতেছি। এটা দিব হচ্ছে লেফটে দিব 2 ডিপি, এরকম একটা জিনিস দাঁড় হলো। তো আমি এখন আবার যে জিনিসটা করবো, আমি এটা অফ করলে দেখা যায় এটা আইটেম আছে, এটাকে কপি করব, পেস্ট করব। এখন এটা এটা 2 না দিয়ে এটা হবে যদি আমি 7 দিই, 7। ওকে, ওকে। এখন এখানেও এটা আমি 7 দিই যদি, ওকে 7 ডিবি। তো এখন যে জিনিসটা করবো, আমি আমার সব কিছু ঠিক আছে, আমার তো মনে হচ্ছে ঠিক নেই, একটু আমি সূত্রটা আর একবার দেখে আসি। হ্যাঁ, আমি ঠিকই লিখছিলাম। এখানে 2 ডিপি করে কেন? এটা টপে হচ্ছে, এখানে টপে যদি আমি দিই, এটা আমি কি চাচ্ছি, ওকে এখানে আমি 0 ডিপি দিই। আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি, আমার টপে থাকবে হচ্ছে 2 ডিপি, লেফট সাইডে থাকবে হচ্ছে 2 ডিপি, বটমে থাকবে হচ্ছে 7 ডিপি এবং রাইট সাইডে থাকবে 7 ডিপি। তো এটা করতে পারি কিভাবে? এখানে সার্ভেলা বয়ে আছে, তো আমি যদি এখানে এটা আমি 0 দিই, এখানে উপরে যদি দেই আমি এটা দিই হচ্ছে আমি প্যাডিং দিই হচ্ছে 5 ডিপি, এইখানেও দিলাম প্যাডিং দিলাম 5 ডিপি। তাইলে আমি দেখতে পাচ্ছি আমার টপ এবং বটমে কিন্তু একটু বড়, এখানে কিন্তু ছোট। আমি যদি দিই 2 ডিপি, এখন 2 ডিপি না দিয়ে আমি যদি 0 ডিপি দিই, আচ্ছা এটার কেমন একটু করতেছে। এখন যদি দেখি আমি আমার টপে 5 ডিপি, আমি যদি 5 না দিয়ে এখানে 15 দিই, নাথিং চেঞ্জ টু মাচ, হোয়াট ইজ দ্য রং, 1 ডিপি। আমি আমার মনের মতো করে চেঞ্জ পাচ্ছি না, আমি একটু দেখে শান্তি মতো দেখে আসি। তো ওকে, আমাদের ডিজাইনটা এরকম একটা পর্যায়ে থামছে। ওকে, তো আমি যে জিনিসটা করবো, আমি এখানে এটাও একদম প্রপারলি 0 থাকবে, এটা 7 ডিপি করে থাকলো, তাহলে এরকম একটা জায়গায় আসলো। ওকে, তো এখন এটার নিচে আমি এখানে আরেকটা এই কপি করছিলাম, এটাকে এখন আনকমেন্ট করলে আমার এরকম আসলো, এটা আমি দিব 2 ডিপি, তাহলে আমার এরকম একটা জায়গায় গেল, এটা কিন্তু চিকন হয়ে গেছে। এটা যদি আমি 1 ডিপি দিই, 1 ডিপি থেকে 2 ডিপি কোনো ডিফারেন্স পাওয়া যাচ্ছে না। তো এখন যদি আমি টপে দিই হচ্ছে 0, আমি দেই আমার বটমে থাকবে হচ্ছে যদি দেই হচ্ছে আমি দেই 5 or 7 or 2, ফাক, আমি যদি এখানে দেই লেফটেও দেই 0, রাইটে যদি দেই হচ্ছে 5, মেজর কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না কেন। এখানে যদি আমি একটু বেশি করে দিই 6, তাহলে উপরটাও কিন্তু চেঞ্জ হচ্ছে 2। ওকে, তো এখানে এরকম একটা জিনিস আসছে, আমি এখানে রাইটে 10 দেওয়ার কারণে, তো আমি এটা দিব হচ্ছে 7। ওকে, অ্যান্ড এখানে যে রাইট আছে এটা আমি একদম 0, অ্যান্ড এটাও 0, বটম যেটা দেওয়া আছে এটাও 0, অ্যান্ড এটা যেটা আছে এটা আমি দিব হচ্ছে টপ, এই টপেও দিব হচ্ছে 7 or it should be 0, অ্যান্ড বটম যেটা এটা যদি 7 দেই এরকম। তো এটার কি কোনো প্রয়োজন আছে এখন? তাহলে এরকম হইলো, প্রয়োজন আছে। ওকে, অ্যান্ড এখানে যদি আমি 1 ডিপি দিই, 0 ডিপি দিই, তাহলে এরকম 1, এরকম একটা নেটিভ শেপ আমি পাইলাম। তো এখন আমি যে জিনিসটা করলাম, আমি এটার ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি নেটিভ শেপটা দিই, তাহলে কি হবে? তাহলে কোনো চেঞ্জ হয়েছে না? হয়নি। অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরও কেন চেঞ্জ হলো না, এটা তো চিন্তার বিষয়। এখানে আমি টেক্সট দিই হচ্ছে এরকম একটা র্যান্ডম টেক্সট দিলাম, অ্যান্ড এখানে দেখি আর কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ওকে, আচ্ছা এটা সম্ভবত আমি যদি একটা লিনিয়ার লেআউট করি, তাহলে কিন্তু এরকম একটা চেঞ্জ হয়েছে। আমি যদি একটু এখানে যে আমি সলিডটা ইউজ করছি, সলিডটা যদি নাই করে দিই, তারপর এটা আসতেছে।
আমি যে জিনিসটা করতে পারি, আমার এটা যেহেতু কালার নেটিভ কালারটা হচ্ছে হোয়াইট, তো আমি এটা হোয়াইট দেবো। অ্যান্ড এই যে এগুলোর যে আছে এগুলো ব্ল্যাক, মানে স্টকগুলো ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এই স্টকটা হচ্ছে ব্ল্যাক। এখন যদি দেখি এরকম একটা জিনিস পাইতেছি। তো এখন আমি যদি মার্জিন টপ দিই, মার্জিন টপ দিয়ে হচ্ছে MT5 না রে ভাই, মার্জিন টপ 5 dB, খালি মার্জিন টপ না দিয়ে আমি মার্জিনই দিই, ইন্টায়ার মার্জিন দিই যদি 20 dB, তাহলে আমি কি পাচ্ছি এরকম একটা জিনিস। এটা যে টেক্সট আছে, টেক্সট কালারটা যদি আমি টেক্সট চেঞ্জ করে দিই, টেক্সট কালার, টেক্সট, আরে ভাইয়া সেটা শুধুমাত্র সম্ভবত কালার নামে আছে, কালার নামেও নাই, আজব দুনিয়া তো। আমি যখন টেক্সট অ্যাড করলাম, ও ঠিক আছে, এটা তো আমার এটা লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের ভিতরে আমি কেমনে টেক্সটের কালার অ্যাড করি, আমি তো পাগল হয়ে গেছি। ওকে, এখন এটা যদি এরকমভাবে নেই, এটা হচ্ছে আমি একটা যদি একটা বাটন নেই, আচ্ছা বাটন না দিয়ে টেক্সট ভিউ নিলে ভালো হবে, টেক্সট ভিউ, এটা র্যাপ কন্টেন্ট টেক্সটটা যদি হচ্ছে এরকম যে র্যান্ডম, অ্যান্ড এইটা এরকম অবস্থায় আসলো। এটা যদি আমি গ্র্যাভিটি দিই বা এটার উপরে যে এই গ্র্যাভিটিটা আমি যদি দিই, গ্র্যাভিটি যদি সেন্টার দিই এরকম, তো আমি এরকম কিছু একটা পাচ্ছি। আমি যদি দেখাই আপনাদের জুম করে, এরকম কিছু একটা, এটা অনেক কুল একটা জিনিস। এটা আমি আমার একটা ওয়েবসাইট ইউজ করছি, কিন্তু অ্যাপ্লিকেশনে ইউজ করা এই প্রথম। তো আমি এই নেটিভ শেপটা তৈরি করছি, তো যেটা আমার আমি টাস্ক হিসেবে লিখছিলাম, তো এটা আমার ডান। তো এখন মুভ করবো হচ্ছে বটম নেভিগেশন ডিজাইনের জন্য। তো আমার যে বটম নেভিগেশনটা আছে এটা ইউজ করতে হবে কোথায়, এটা ইউজ করতে হবে হচ্ছে আমার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেআউট, লেআউটের ভিতরে যে ইয়ে আছে অ্যাক্টিভিটি হোম, এখানে। তো এখানে আমার এই যে এটা আমি রিমুভ করে এটা দেবো হচ্ছে রিলেটিভ, অ্যান্ড এই রিলেটিভের ভিতরে আমি সর্বপ্রথম হচ্ছে ফ্রেমের জন্য জায়গা রাখতে হবে, ফ্রেম লেআউট নিয়ে নিব, যেটা হাইটটা হবে ম্যাচ প্যারেন্ট এবং উইথটা হবে ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা হবে হচ্ছে ATTR, অ্যাট্রিবিউটের ভিতরে থাকা অ্যাকশন বার সাইজ অনুযায়ী। ওকে, কারণ বটম নেভিগেশনে অ্যাকশন বার সাইজ এর সমানই হয়। এটা হাইট না, এটা হচ্ছে মার্জিন বটম অ্যান্ড হাইটটা হবে হচ্ছে এটা হাইট, যেটা হাইটটা হবে হচ্ছে ম্যাচ করেন, তাহলে এরকম একটা জায়গায় আসলো। ওকে, তো এখন এখানে নেব হচ্ছে নেব হচ্ছে বটম নেভিগেশন এটা। ওকে, ম্যাচ প্যারেন্ট এবং জায়গা কতটুকু আছে, জায়গা আছে ATTR অ্যাট্রিবিউট অ্যাকশন বার সাইজ, এতটুকু জায়গা আছে। তো এতটুকু জায়গার ভিতরে আমি এটা বসায় দেবো। তো এটা কোথায় থাকবে বাই ডিফল্ট, এটা অফকোর্স থাকবে হচ্ছে একদম নিচে। তো আমি এটা দেবো অ্যালাইন প্যারেন্ট বটম, এটা দিব ট্রু, নিচে চলে গেছে। তো এখন এখানে আমার যে জিনিসগুলো আছে এগুলো অ্যাড করতে হবে, যেমন সাপোজ মেনু এটা বানাইতে হবে। তো মেনু বানানোর জন্য আমি RAS এর ভিতরে এখানে যাব, এখানে সম্ভবত মেনু নামে একটা ডাইরেক্টরি তৈরি করতে হবে, মেনু ডাইরেক্টরির ভিতরে আমার এখানে একটা মেনু আইটেম তৈরি করতে হবে, মেনু রিসোর্স ফাইল, এটা দিব হচ্ছে বোর্ড নেটিভ, এটা দিব হচ্ছে মেনু নেটিভ। ওকে, মেনু নেটিভও তৈরি করে ফেললাম। তো এখন এটার ভিতরে আমি কি দেব, এটার ভিতরে আমি যে জিনিসটা করবো, এটার ভিতরে আমার অনেক কিছু আছে, তার মধ্যে একটা হচ্ছে আইটেমের ভিতরে এখন এখানে যদি আমি এখানে আছে হচ্ছে আইডি আছে, আইডি হিসেবে অ্যাট ফার্স্ট থাকবে হোম, এরপরে আছে হচ্ছে টেক্সট নামে সম্ভবত কিছু একটা আছে, আমি যাই আমার দেখতে হবে। এরপরে আছে হচ্ছে টাইটেল, যেটা হচ্ছে হোম, এরপরে আছে হচ্ছে আমার আইকন, এরপরে আছে হচ্ছে আমার আমি যদি দেখি ওয়ান ক্লিক, ওকে অনেক কিছুই আছে, অত দেখতে হবে না। তো আমি এখানে আইকনটা যদি দেখি, এখানে আমার করা যায় কিনা, আমি নিউ এ যাব, ভিক্টর ইমেজ অ্যাসেট, এখানে আমার এই যে প্রবলেমটা এখনও আছে। তো আমি যে জিনিসটা করবো, আমি আইকনগুলো নিয়ে আসবো,
তো আমি আইকনগুলো নিয়ে এসে আমি এখানে এই যে ট্রাভেল ফাইলটা আছে এই ফাইলের ভিতরে আমি দিয়ে দিব। তো আমি কোথায় যাব, আমি চ্যাট জিপিটি ইউজ করছিলাম ওই স্টকটা জেনারেট করার জন্য, আমি সত্য কথাটা বলে দিলাম। অ্যান্ড এখানে যে আমি যাব হচ্ছে ফ্লোটিকন, এইখানে পিএনজি আকারে আইকন পাওয়া যায় অনেক ছোট সাইজের। আমি এটা আমার রিয়াক্ট প্রজেক্টে ইউজ করি না, কারণ হচ্ছে রিয়াক্ট প্রজেক্টে আমার এটা অনলাইন থেকে ডাউনলোড হয়, কিন্তু এখন আমি যেহেতু অ্যাপ বানাইতেছি তো এটা আমার অ্যাপের ভিতরে থাকবে, তো তখন সেটা লোডিং নিতে টাইমের প্রয়োজন হবে না। তো আমি এখানে যে জিনিসটা নিব, আমি আইকনগুলো ডাউনলোড করে নেব, সেতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা পুশ করতেছি। আমি ইমেজগুলো নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আইকন, এখানেও আইকন একটা ইউজ করা হয়েছে যে যাতে আমার এই জিনিসগুলো থাকে যে কোনটা আইকন কোনটা কি এটা বোঝা যায়। আইকন হেল্প, আইকন মি, আইকন নোটস, তিনটা আছে। এর মধ্যে আইটেমের ভিতরে নোটস, হেল্প, মি নামে তিনটা আইটেম আছে। তো এখন আমি এখানে যাব, এখানে মেনুর ভিতরে দিব হচ্ছে মেনু নেটিভ, মেনু নেটিভ। তো এখন এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এর মানে আমার এটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি যে জিনিসটা করতে পারি, আমি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আমি যদি দেখি আমি এখানে ব্যাকগ্রাউন্ড স্পেসিফিকলি আমি দিতে পারি কিনা। ব্যাকগ্রাউন্ড আমার যে নেটিভ শেপটা আছে আমি সেটা ইউজ করতে চাই, অ্যান্ড আই ক্যান ইউজ দ্যাটস প্রিটি কুল, ইয়া। অ্যান্ড এখানে যদি দেখি এখানে আমি এখানে কোনো গ্যাপ বা এরকম কিছু ওরকমভাবে ইউজ করা পসিবল না। তো আমি এটা যদি রান করে দেখি এখানে আমি একটু কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, এটা রানগুলো আসবে না কারণ আমি এটা স্প্যালিশের সঙ্গে কানেকশনই করে নিই। তো আমি এটা স্প্যালিশের সঙ্গে কানেকশন করার জন্য আমি একটা কাউন্টডাউন নেব, কাউন্টডাউন টাইমার ফিজিক্যাল কাউন্টডাউন টাইমার, নিউ কাউন্টডাউন টাইমার। আমি এখন এতটুকু কেটে দেবো কারণ এটা আমার রিকল করার প্রয়োজন নাই, তো এটা ইনিশিয়ালাইজ করবো আমার দরকার নেই। অ্যান্ড এখানে হচ্ছে আমার দুইটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে মিলি ইন ফিউচার অ্যান্ড আরেকটা হচ্ছে কাউন্টডাউন ইন্টারভাল। আমি 1000 বাই 3000 দিলাম, আমি জানি না, আমার হয়তো বা একটা উল্টাপাল্টা করতে হতে পারে। অ্যান্ড ডট স্টার্ট দিয়ে দিব, এটার ভিতরে আমি একটা ইনটেন্ট নিব, ইনসেন্ট না ইনটেন্ট, ইনটেন্ট আই ইজ ইকুয়াল নিউ ইনটেন্ট স্প্যালিশ অ্যাক্টিভিটি ডট দিস থেকে আমার হোম ডট ক্লাস এবং স্টার্ট করে দেবো আমি অ্যাক্টিভিটিটা স্টার্ট অ্যাক্টিভিটি আই, ওকে স্টার্ট অ্যাক্টিভিটি আই, এবং ফিনিশ করে দেবো যাতে এখানে আর না আসে যায়। ওকে, তো আমি এখন রান করে দেখব, এখানে আমার একটু সময় দিছে, এখন তারপরে এখানে চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখানে আমার এই যে টেক্সটার এগুলো একটু গ্যাপ বা এরকম কিছু একটা তৈরি হয়েছে, কনফ্লিক্ট করতেছে এক কথায়। তো এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি উপরে যে বর্ডারটা একটা শুধুমাত্র বর্ডার থাকবে। তো এটা তৈরি করার জন্য আমি এখানে আরেকটা শেপ তৈরি করব। তো এটা আমি এখানে ক্লিক করে আমি এখানে যাব ড্রাইভেবল রিসোর্স ফাইল, এখানে দেবো হচ্ছে শেপ। এই শেপটা কোথায় ইউজ করবো, আমি বটম নেভিগেশন বা মেনুতে। তো আমি দেবো শেপ মেনু, অ্যান্ড এখানে সিলেক্টর না, এটা হবে ডাইরেক্টলি শেপ। অ্যান্ড আমি ওকে প্রেস করে আমি এখানে দিয়ে দেবো। অ্যান্ড এখানে সর্বপ্রথম থাকবে হচ্ছে আপনার স্ট্রোক, যে স্ট্রোকটার উইথ হবে হচ্ছে আপনার 1 dp হইলেও যথেষ্ট, অ্যান্ড কালার হচ্ছে আপনার ব্ল্যাক। তো এতটুকুই। তো আমি এখন এইটা যে আমার শেপ আছে শেপ মেনু দিব। এখন আমার এরকম অবস্থা আসলো, কিন্তু এখানে নিচেও একটা শেপ আমি দেখতে পাচ্ছি। তো এই নিচের শেপটা আমি বন্ধ করতে পারি কি না এটা দেখার বিষয়। আমি দুটো জিনিস করতে পারি, আমি চাইলে এখানে একটা প্যাডিং দিতে পারি, চারিদিক থেকে একটা প্যাডিং নেই, প্যাডিং দিই 5, তাহলে 5 ডিপি প্যাডিং বলতে ইনসাইড। তো মার্জিন যদি নেই, মার্জিন চারিদিক থেকে 5 ডিপি, তাহলে এরকম যেটা ভালো লাগতেছে না ওইরকমভাবে। অ্যান্ড হ্যাঁ এই আর কি। অ্যান্ড আমি চাইলে এটা নাও দিতে পারি, দেখি এখানে আমি স্পেসিফিক কোনো বর্ডার বা এরকম কিছু দেখতে পারি কি না।
ওকে, আচ্ছা আমি এই শেপটা আপাতত কাট করলাম, শেপটা আপাতত দিলাম না। আমি এটা এখন যদি রান করি, অ্যান্ড এখানে আমার বটম নেভিগেশনটাও কিন্তু ডান। ওকে, তো আমি যদি এখন দেখি এই অবস্থা, এখানে একটা মার্জিন হলে ভালো হতো, আইটেম বিটুইন মার্জিন বা গ্যাপ। তো আমি লিখবো হচ্ছে আইটেম আইকন সাইজ এখানে আছে, রিপল কালার আছে, আমার সাইজটা মেনটেন করতে হবে। তো আমি সাইজ দিব হচ্ছে কত দেওয়া যায়, 20 ডিপি। আমি একটু জুম করি, এরকম 10 ডিপি, আরও ছোটো 16 ডিপি, আর 20 ডিপি, 18 ডিপি, দ্যাট শুড বি পারফেক্ট। আমি যেহেতু এটা কন্ট্রোলই করতে পারি, তাহলে আমি বর্ডার হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি নেটিভ ব্যাকগ্রাউন্ড ইউজ করব, নেটিভ শেপ নেটিভ, এটা। এখন যদি আমি এটাই করি ইউজ করি, এখন যদি দেখায় এটারে এরকম অবস্থা, এটার সাইজটা আমি একটু আরেকটু কমায় দেবো 10, অ্যান্ড আইটেম টেক্সট সাইজ, টেক্সট সাইজ এটি বা সাইজ নামে কোনো টেক্সটার এই নেই। তো আমি যদি আরেকবার চেষ্টা করি এরকম, ওকে। এখন এখন আইকন সাইজটা না মেনটেন করে আমি চাইলে একটা জিনিস করতে পারি, শেপ মেনু আছে এখানে, আমার মেনু যে নামে যেটা আমি তৈরি করলাম, এই মেনু নেটিভ, এটার টাইটেলগুলো আমি কাট করে দিতে পারি, কোনো টাইটেল থাকবে না। দেখি এখন কী হয়, মানে এটা আপাতত আমার দেখাইতে আসতে কিছু হবে না। ওকে, এরকম একটা অবস্থা, এটা ইন্ডিকেট করতেছে না কোনটা কি, যেটাও খুব বেশি যে ভালো লাগতেছে এরকম কিছু না। ওকে, আপনার এক্সপেরিমেন্ট করা ক্ষতি না, তো আমি এক্সপেরিমেন্ট করে সব কিছু ডিসাইড করলাম, আর আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। তো আমি এখানে যে শেপটা বানাইছিলাম, শেপ মেনু, এটা ডিলিট করে দেবো, কারণ আননেসেসারি কোনো কিছু রাখলে অ্যাপ্লিকেশনের সাইজ বাড়বে। তো আমি বেহুদা অ্যাপ্লিকেশনের সাইজটা বাড়াইতে চাই না। ওকে, এরকম অবস্থা, অ্যান্ড আমার মেনুটাও শেষ। তো এখন এরপরে মুভ করতে হবে হচ্ছে আমার হোম স্ক্রিন ডিজাইন। তো আমি যদি এখন এরকম রাখি, এখন হচ্ছে হোম স্ক্রিন ডিজাইন বলতে আমার হচ্ছে 3টা ফাংশন লাগবে, ফ্রিগমেন্ট লাগবে। এই 3টা ফ্রিগমেন্টের ভিতরে 3টা ডিফারেন্ট কাজ হবে। তো আমি এগুলোকে কাট করে দিলাম, অ্যান্ড এইখানে আমার 3টা ফাংশন নিতে হবে, সরি ফিগমেন্ট নিতে হবে। হোমের জন্য আমি যদি লিখি হোম নিব, হোমের ভিতরে কি নিব নাকি, ওকে আমি এটার ভিতরে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা ক্লাস নিব যেটা থাকবে হচ্ছে ফ্রিগমেন্ট নাম, ফ্রিগমেন্ট। ওকে, ফ্রিগমেন্ট নামে একটা করলাম, এখানে আমি ফ্রিগমেন্ট নিব, তবে একটা না, 2টা না, 3টা ফ্রিগমেন্ট ব্ল্যাঙ্ক, এটা আমি 3টা নিয়ে নিব আগে। তো আমি 3টা ফ্রিগমেন্টই তৈরি করে ফেলছি, এখানে ফ্রিগমেন্টের ভিতরে 3টা ফ্রিগমেন্টে আছে। তো এখন এখানে বটম নেভিগেশনে এটা একটা আইডি দিব, আইডিটা হচ্ছে কি দেওয়া যায়, বটম নেভিগেশন নেটিভ, ওকে, বটম নেভিগেশন নেটিভ নামে একটা আইডি দিলাম। তো এখন যে জিনিসটা করবো, আমি এখানে আসবো, find define view by id r dot id dot bottom navigation id dot, এখানে যদি দেখি আমি এখানে সম্ভবত অন, এটা কি বলে, আমার এটা একটা স্টেটাস আছে, আমি এটার নাম ভুলে গেছি। তো আমার একটু দেখে আসা উচিত বটম নেভিগেশন, ওকে, বটম নেভিগেশন, ওকে, বার অ্যান্ড্রয়েড। আমি একটু ভুলে গেছি, তো আমি একটু দেখে আসি অ্যাট ফার্স্ট। এখানে একটা স্টেট আছে, স্টেটটার নাম কি, তো আমি গ্রেকে গেলাম, এটার নাম কি, আরে ভাই কই, ওকে, এটার নাম হচ্ছে সেট অন নেভিগ, ওকে পাইছি।
সেট অন অ্যাপ্লাই উইন্ডো অন ক্লিক, তারপরে অন হোভার অন স্ক্রল অন সিস্টেম ন্যাভি আজব এরকমভাবে করলে আসে না নাকি? হুম, set on navigation selected, set on apply window insert on click on capture pointer on context on ওকে এরকমভাবে কিছু পাচ্ছি না আমি। তো এখানে আমি যে জিনিসটা করবো একটা কনস্ট্যান্ট নেব, সরি কনস্ট্যান্ট না, বটম নেভিগেশন ভিউ এরকম নাম আমি একটা দিলাম। এখন বি ডট সেট, এই যে এইটা হারামজাদা আসতেছিল না, বটম নেভিগেশন ভিউ। ওকে, এখানে যদি আমি দিই মেনু আইটেম নামে একটা ইয়ে আছে, এখন কি জেনারেট হলো এটা, আজব নিউ। ওকে, এরকম একটা জিনিস আমি পাইলাম। তো এখন এখানে এই মেনু আইটেম এটার ভিতরে আমি একটা জিনিস পাবো। আমি যদি দেখি একটু, এখানে হচ্ছে আমি যে টোস্ট শো করি, এখানে কি টোস্ট শো করা যায়? টোস্ট, ইয়া টোস্ট। এটার ভিতরে আমি এটা স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য এটা দিলাম মেনু আইটেম দিই। তো এখানে আমি আইডিগুলো পাবো, আমার যে আইডিগুলো ইউজ করছে। তো এটাকে আমি যদি এখন রান করি একটু দেখাই আপনাদেরকে, নোটিফাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে আইডিগুলো ছিল এগুলো কিন্তু আসতেছে। তো এখন এইটা সম্ভবত মেনুর ভিতর ছিল, মেনু এই যে এইটার ভিতরে। তো আমি এখন যে জিনিসটা করব, ইফ মেনু আইটেম ইজ ইকুয়াল, এটা কেমনেই করে ভুলে গেছি। ওকে, আমি আইটেম ইজ ইকুয়াল নোট এনওটি নোটস, তাহলে তুমি কিছু একটা গোটায় ফেলো। অ্যান্ড এটা হচ্ছে না, এর কারণ হচ্ছে এটা কোনো একটা স্ট্রিং না। ডট গেট আইটেম আইডি, ইয়া গেট আইটেম আইডি ইজ ইকুয়াল, যদি হয় হচ্ছে নোটস নাকি, সরি এটা হচ্ছে নোটস আছে না, এটা হোম, হোম আছে, এটা নোট করে দিলাম নোট। এখনও কি সমস্যাটা ভাই? গেট আইডি ইজ ইকুয়াল এনো টি নোট, আজ আমি কোত্থেকে এটা আইডি নেব? আচ্ছা, এখানে দেখি অন্য কোনো স্পেশাল কিছু পাওয়া যায় কিনা। গেট টাইটেল পাওয়া যায়, এটা যদি ফরম্যাটটা দেখি, ফরম্যাটটা কিন্তু ইন্টিজার। তো ইন্টিজারের সাথে আমি কি একটা করতে পারবো? এটা হচ্ছে একটা ইন্টিজার, তো অফকোর্স আমি কোনো ইন্টিজারের সাথে আমি একটা স্ট্রিং করতে পারবো না। তো এখানে আমি যদি দেখি, এখানে টাইপ কাস্ট ওরা কী ধরনের টাইপ কাস্ট করছে। তো এখানে বলছে আইটেম গেট আইডি কার্ড, এখানে আইডি ইজ ইকুয়াল আর ডট আইডি ডট, আমি এখানে নিতে পারবো। এই যে এখানে আমি চাইলে হোম না, সরি নোটটা নিতে পারবো। ওকে, এটা আমি টোস্ট করব, যে টোস্ট না করে আমি যদি এখানে এই যে এইটা আছে গেট সাপোর্ট, আমি এইটা করব, গেট এসইউ সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার ডট বিগিন ট্রানজ্যাকশন ডট রিপ্লেস করবে কারে, আর ডট
আইডি ডট, এটার নাম কি বলে গেছি, এটার কি আইডি দেওয়া হয়েছে? আমি হোমের ভিতরে যে একটু দেখে আসি। এই যে ফ্রেমের আইডি দেওয়া ওখানে আইডি নেটিভ ফ্রেম, নেটিভ ফ্রেম। তো আমি এখানে দেবো হচ্ছে নেটিভ ফ্রেম, অ্যান্ড এর এই সাইডে দেব নিউ নোট। ওকে, ডট কমিট। ওকে, এটা রিটার্ন করে দেব। আর রিটার্ন এটা কি দিতে হবে, ট্রু না ফলস? ট্রু, রিটার্ন ট্রু। ওকে, তো এখন এই জিনিসটা আমি একটা ফাংশন আন্ডারে বানায় ফেলতে পারি। তো এখানে আমি একটা ফাংশন লিখব, প্রাইভেট ভয়েড ফ্র্যাগ। ওকে, ফ্র্যাগই দিলাম, ইজ ইকুয়াল যা আবার হবে। এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে ফ্রেগমেন্ট। তো আমি দেব ফ্রেগমেন্ট, ফ্রেগমেন্ট। ওকে, ফ্রেগমেন্ট ইজ ইকুয়াল ফ্রেগমেন্ট। তো আমি নিউ এটা না দিয়ে এটা জাস্ট এখানে দেবো হচ্ছে ফ্রেগমেন্ট। ওকে, অ্যান্ড এখানে রিটার্ন করবে কি সেটা পরে লিখবো। তো এখন এখানে আমি দেবো কি, ফ্রেগ। এই ফ্রেগের ভিতরে দেবো নিউ, হ্যালো, নিউ নোট, অ্যান্ড এটা রিটার্ন করবে কি, এটা রিটার্ন করবে ট্রু। ওকে, এরকম। তো এখন আমি যেটা করব, এটার ভিতরে এটা কপি করব, এলস ইফ, অ্যান্ড এগেইন এলস ইফ, কন্ট্রোল শিফট এল দিয়ে আমি ফরম্যাটিং করে নিলাম। এখানে একটা আছে নোট, আর একটা আছে সম্ভবত হচ্ছে হেল্প, অ্যান্ড আরেকটা আছে যেটা সেটা হেল্পের জন্য হ্যালো। এই যে আমার এখানে টেক্সটটা এটা বাংলা হয়ে গেছে, এটা আমি ইংলিশ করলাম। এটা দেবো হচ্ছে, এটা হচ্ছে হেল্প or ACLP help, and again হেল্পের পরে হচ্ছে about or me, I think yeah me, and এটা দিয়ে দিব হচ্ছে me. ওকে, অ্যান্ড বাই ডিফল্ট কি থাকবে, বাই ডিফল্ট আমি এখানে দিয়ে দিব হচ্ছে নিউ না, সর্বপ্রথম হচ্ছে ফ্র্যাগ ইজ ইকুয়াল নিউ নোট, বাই ডিফল্ট নোটটা ওপেন থাকবে। এখন যদি এটা আমি রান করি তাহলে কি হয়, ওকে, তো এটা রান হচ্ছে নোট ফ্রেগমেন্ট। হেল্পে গেলাম হেল্প ফ্রেগমেন্ট, মিতে গেলাম মি ফ্রেগমেন্ট। ওকে, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে লাল দাগ আসছে কেন, এখানে কিন্তু আমার কোনো ভুল কিছু করা নাই। তো আমার যে টাস্কগুলো আমি লিখছিলাম ইনিশিয়ালি সেগুলো আমার কমপ্লিট। আমি এটা টার্মিনালে যাব, গিট করব, অ্যাড করব এবং একটা পুশ করে দিয়ে আসি।